হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রনি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার। আজকের ভিডিওর টপিকটা একটু আনকমন, একটু স্পেশাল। এতক্ষণে তোমরা টাইটেলটা তো দেখেই নিয়েছো, মন্ত্র ফর রিউনিয়ন ভ্যালেন্টাইন ডে স্পেশাল। দেখো, লাইফে যে কোনো রকম রিলেশনশিপ বলো বা বন্ডিং হোক না কেন, সেটা বিল্ড আপ হতে অনেকটাই সময় লেগে যায়। কেন কি? ধৈর্য, সহ্য, অপেক্ষা, সাথে লাভ, কেয়ার, অ্যাফেকশন, রেসপেক্ট, গ্র্যাটিটিউড, ট্রাস্ট, ভরসা, স্যাক্রিফাইস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দিয়েই একটু একটু করে নারিশ হয়ে ওঠে সম্পর্কগুলো। বাট ব্রেকআপ হতে কিন্তু সময় নেয় না, কিছুটা ওই আয়না ভেঙে যাওয়ার মতন। ফ্র্যাকশন অফ সেকেন্ডেই চাকনাচুর, ব্যাস, দি এন্ড। তখন তো লাভড ওয়ান্সের দিক থেকে নো কন্ট্যাক্টের মতো একটা সিচুয়েশান চলে আসে, যার জন্য মনের মধ্যে একটা উথাল পুথাল, আপস অ্যান্ড ডাউনস, বারবার ওই লাস্ট সিন চেক করা, বেচেনি, আর হচ্ছে নেগেটিভ থটসগুলো চলে আসে। আর এই নেগেটিভ ইমপ্রেশন তো ভীষণভাবে ডেলি রুটিন, ডেলি অ্যাক্টিভিটিসের উপর পড়ে। যার সাথে ঘটেছে সে তো খুব ভালো করে এটা রেজোনেট করে নিতে পারবে, নাওয়া খাওয়া সব কাজ ভুলতে বসে। আসলে মন খারাপ থাকলে যা হয়, মেন্টালি উইক, আপসেট, ডিস্টার্বড, সেখান থেকেই একটা ডিপ্রেশন আর সুইসাইডিয়াল অ্যাটেম্পট, অ্যাডিক্টেড, এই ধরনের সিচুয়েশানগুলো চলে আসে। এবার লাভড ওয়ান যদি নিজে থেকে মুভ অন করে যায় বা কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং বা থার্ড পার্টি ইনভলভমেন্টের জন্য বা এনি আদার কন্ডিশনের জন্য ব্রেকআপ, নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলে আসে, ফোনই রিসিভ করে না, তো আর কথাটা হবে কি করে? অ্যান্ড ইফ ইউ আর ইন লাভ ট্রুলি অ্যান্ড ডিপলি উইথ দ্যাট পারসন and want them back, ready to welcome them in life with proper respect and gratitude, reconnect emotionally once reunion or want to overcome this situation. রেসপেক্ট আর গ্র্যাটিটিউডটা কিন্তু মন থেকে ইন্টেন্স হতে হবে, তাহলেই এই যেটা আমি বলতে চলেছি প্রসেসটা অ্যাক্টিভ হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আমি মন্ত্রটা স্ক্রিনে দিচ্ছি না, মুখেও বলছি না, ডেসক্রিপশনে লিখে দিচ্ছি, মন্ত্র ফর রিউনিয়ন। মন্ত্রটা কিন্তু খুবই পাওয়ারফুল টু স্ট্রেনদেন বন্ডিং, যে কোনো রকম রিলেশন, যে কোনো রকম বন্ডিং, যার সাথে তোমার নো কন্ট্যাক্ট আছে, পরিচিত যে কেউ হতে পারে। মন্ত্রটা ডেসক্রিপশন থেকে তোমরা চেক করে নিও। আর এই মন্ত্রটা এনার্জাইজ হতে মিনিমাম 21 ডেজ প্রয়োজন লাগে। কি করতে হবে? মন্ত্রটাকে চ্যান্ট করতে হবে 21 টাইমস টুয়াইস আ ডে ফর 21 ডেজ অর মোর। প্রসেসটা বলে দিচ্ছি, 1 মন্ত্র 1 ব্রেথ, একবার করে ব্রিদিং নেবে আর মন্ত্রটা বলবে, তাহলে 21 ব্রিদিং হয়ে গেল, 21 মন্ত্র হয়ে গেল। এটা এই জন্যে বলা হয় তাকে মন্ত্রটা চ্যান্ট করার সময় তোমার মাইন্ডটা যাতে ফ্রেশ থাকে, কোনো রকম উটকো ভাবনা চিন্তা যাতে মাথায় না আসে, কোনো বাড়তি থটস কিন্তু মাথায় রাখলে হবে না। প্রয়োজন হলে আরেকটু মেডিটেশন করে নিতে পারো। পরে কি করতে হবে? 14th ফেব মানে তোমাদের স্পেশাল ভ্যালেন্টাইন ডের দিন তোমরা যার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো তোমাকে কল করতে হবে, মানে ইউ হ্যাভ টু টেক দ্য অ্যাকশন।
এবার মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা ও তো চলে গেল, আমি তো মন্ত্র বলছি, আমি কেন ফোন করতে যাব? দেখো, ইয়ারটা যখন মঙ্গল, আমার আগের ভিডিওতে বলাই আছে দেখবে, ইউ হ্যাভ টু টেক দ্য অ্যাকশন, দিস ইজ দ্য ইয়ার অফ অ্যাকশন টেকিং। তো তোমাকেই করতে হবে। এবার কেউ যদি ধৈর্য ধরে ট্রাই করে দেখতে চাও যে মন্ত্র বললে অন্য কেউ ফোন করে কি করে না, সেটা তোমরা ট্রাই করতে পারো। আমি তোমাদের থেকে ফিডব্যাকটা নিয়ে নেব, আমার জানা নেই। মন্ত্রটা এনার্জাইজ হওয়ার পর তোমাদের মধ্যে কন্ট্যাক্ট, রিকানেক্ট, রিইউনিয়ন হওয়ার চান্সেস দেখবে অনেকটাই বেড়ে গেছে। মন্ত্রটা নিয়ে তোমাদের যদি কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব বা ডাউট থাকে মনে, একবার তোমরা গুগল করে চেক করে নিতে পারো হাউ ইট ওয়ার্কস। কিন্তু একটাই কন্ডিশন আছে, নিজেকে এই কটা দিন কাজের মধ্যে কিন্তু ভীষণভাবে ব্যস্ত রাখতে হবে, বিজি থাকতে হবে, যাতে মাথায় এই ধরনের কোনো রকম থটসগুলো না আসে। বা কী কী থটস আমি বলছি, তোমরা শোনো। হয় না এই ধরনের ফিলিংস, 14th Feb কবে আসবে, আর কতদিন বাকি, আচ্ছা আমাদের মধ্যে কথা হবে তো, আমি ফোন করলে সে ফোন রিসিভ করবে তো, এইসব কাণ্ড কিন্তু করতে যেও না। টাইমলি মন্ত্রটা চ্যান্ট করো, কমপ্লিট লেট গো অ্যান্ড সেলফ লাভ করতে হবে। আমার বলা অ্যাডভাইসগুলো প্রপারলি ফলো করো, টাইমলি মন্ত্র চ্যান্ট করো। এখনও তো অনেকগুলো দিন টাইম আছে, আমি একটু আগে থাকতেই তোমাদের জন্য ভিডিওটা আপলোড করে দিলাম। আর এটাই হচ্ছে আমার তরফ থেকে তোমাদের জন্য ভ্যালেন্টাইন ডে স্পেশাল একটা ছোট্ট অ্যাডভান্স গিফট। তোমাদের লাইফে পজিটিভ রিলেশনস অ্যান্ড বন্ডিংগুলো স্ট্রং হয়ে উঠুক, রিউনিয়ন আসুক লাইফে। তোমাদের থেকে পাওয়া একটা পজিটিভ ফিডব্যাক আমার লাইফের একটা বড় অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।